আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাপের বাড়ি নরসিংদী। আমি আমার শ্বশুরবাড়ি থেকে কখনোই কারো গ্রামের বাড়িতে যাইনি। আমার লাইফে আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ির কারো গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। যাক, আমি খুব লাকি যে আমি আমার শ্বশুরবাড়ির কারো গ্রামের বাড়ি যাচ্ছি। আমি খুব এনজয় করতে করতে যাচ্ছি, সবাই খুব এনজয় করলাম। দুলাভাই, আপুরা, বাবুরা, চাচি, আপনাদের ভাইয়া, আমি খুবই মজা হলো। আর দৃশ্যটা বলার মতোই ওয়াও, জাস্ট ওয়াও! এত সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। মানে অনেকই ভালো লাগছে ওখানে যাওয়ার। যাক, তারপর আর কি, নিজেকে একটু নিজে ছোট করে ভিডিও করলাম, একটু ঢং করলাম, দেখি আমাকে কেমন লাগে। ওয়াও, আমাকে কি সুন্দর লাগতেছে, তাই না বলুন? আমি তো নিজের উপর নিজেই ক্রাশ খেয়ে গেলাম। যাক, অবশেষে গাড়ি থেকে নামলাম, কিন্তু এখানে মিস্টেক করে ফেলছি। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ছি, আমরা ভুল জায়গায় চলে গিয়েছিলাম। এখন নামলাম বাসার দিকে। তো বাসায় এসে এই যে একটু জানালা থেকে ভিডিও ক্লিপ করে নিলাম। আসার পর ঠিক 10 মিনিট পরে এই যে ঝুম বৃষ্টি, বৃষ্টির জন্য তো ভাবলাম আমাদের ঘোরাই শেষ। যাক, বৃষ্টি পড়তেছে তো পড়তে আছে, এত জোরে বৃষ্টি, পানি উঠে গেছে। তারপর আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছে। তো আমি একটা ফুল কোথা থেকে জানি কুড়িয়ে পেলাম, সেটাকে নিয়ে একটু ঢং করতেছি, একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। সবাই বলতেছে, এটা তুই কোথা থেকে পাইলি, কোথা থেকে পেলা? আমি তো এটা কাউকে দিব না, এটা তো আমার খুব পছন্দ। তারপর খাওয়া দাওয়া শেষে একটু বৃষ্টি কমলো, বাহিরে এসে একটু ঘোরাঘুরি করতেছি। আপনার ভাইয়া একটু ছোট ছোট করে ভিডিও, ফুলটা নিয়ে যে আমি কত ঢং করতেছি, মানে তারপর ওদেরকে দৌড়ানি দিতে গিয়ে মনে করে না, আমি তো ভয়ে শেষ, আমি নি পিছলা খেয়ে পড়ে যাই, কারণ অনেক পিছলা ছিল এখানে। তারপর সবাই ম্যাক্সিমাম জানে আমি খুব চা খাই, আমার চা খুব পছন্দ, চা না খেলে হয়ই না। তো আপনার ভাইয়া আর আমি চা আনতে বাজারে চলে গেলাম, এই তো রিস্কায়। গ্রামটা খুবই সুন্দর ছিল, আমার মনে হইতেছিল আমি সিলেটে চলে আসছি, কারণ আমি সিলেটে যখন যাই তখনকার রাস্তাগুলাও ঠিক এরকম ছিল, ওয়েদারটাও এরকম ছিল। তারপর দোকানে আসলাম, আপনার ভাইয়া কোক নিতেছে, আমি একটু ছোট করে ভিডিও নিলাম। চায়ের জন্য নিতেছে, বলছে চা অলরেডি হইতেছে। তারপর চা আমরা আমাদের হাতে পেয়ে গেলাম, রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছি। চা খেয়ে আবার বের হব ঘুরতে। এই তো কোক আমার হাতে, আমি বলতেছি তুমি একটু চাটা ধরো, আমি ভিডিও করি। সে বলতেছে, কোন দিন না তুমি চা খেতে খেতে আমাকে ভুলে যাও, চায়ের নেশাটা বাদ দাও। কিন্তু না, হবে না। তারপর চা খেয়ে বাসার বাহিরে পিছনের দিকেই চরটা ছিল, চরের দিকে একটু ঘুরতে আসছি। হয়তো বা আমাদের গ্রামের মানুষরা এটাকে বিল বলে। তো বিলের দিকে একটু আসলাম, ঘোরাফেরা করলাম, এত সুন্দর ছিল ওয়েদার। তারপর আপনার ভাইয়া আমার একটু ছোট করে ভিডিও নিল, আমি ওই তো একটু ঢং টং করে, সেই যে তুমি ভিডিও করতেছো করো, আমি একটু ঢং করি, এটাই তো আমার কাজ, শুধু ঢং করা। তারপর আপনার ভাই কোন ফাঁকে যে একটু ছোট করে তার পায়ের ভিডিও করলো, আমি জানি না। তারপর সাথে একটু আকাশের ভিডিও নিল। এই তো হচ্ছে সেই মজার কাহিনী। এই তো মনে করেন পিচ্চিরা, ছোট ছোট বাবুরা কোথা থেকে যেন লার্কি দিয়ে দাঁত টাত ব্রাশ করে গ্যাং ট্যাং কোথায় জানি যাচ্ছে, আমি ওকে বলি প্যান করি, সে আমার কথার উত্তরই দেয় না। তারপর ওদের সাথে মজা করে বাসার দিকে এসে যাচ্ছি। তারপর আমাদের বাসার জন্য রওনা দিতে হবে, এই জন্য চলে যাচ্ছি। মিস করব খুব জায়গাটাকে। তারপর বাসাতে বের হলাম, হওয়ার পর চাচির বাড়ির পাশেই ফ্যাক্টরি, এটা হচ্ছে অরিজিনাল তাঁতের শাড়ি বানানো হয় এখানে। আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি করে একটু শাড়ির বানানোটা একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর এত পরিমাণ শব্দ ছিল ওইখানে, আমার কান দুইটা একদম শেষ, এত শব্দ ছিল মেশিনের, অনেক শব্দ। তাড়াহুড়া করে একটু ছোট করে ভিডিও করে আমি তো দৌড় গাড়িতে। তারপর আমাদের গাড়ি এসে ছেড়ে দিল, আর কি, সারাদিনের ক্লান্তি গাড়িতে। তারপর বাসার দিকে চলে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।